ওয়েলকাম বন্ধুরা, এমএস স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রাইমারি টেট পরীক্ষার চ্যালেঞ্জের লাস্ট ডেট ছিল 17 তারিখ। তো 17 তারিখ পর্যন্ত কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করা হলো এবং কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা হলো, আমি নিজে হাতে কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করেছি সেই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আমি নিজে হাতে মোট 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করে দিয়েছি। এছাড়াও টোটালে কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ হলো তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্ট আমরা কাউন্ট করতে করতে যাবো যে টোটালে কতগুলো কোশ্চেন অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করা হলো। দেখো, এখানে যতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে এর মানে এই নয় যে তোমরা সব কোশ্চেনই ঠিক হবে। এখন এটা পর্ষদের উপর ডিপেন্ড করছে। পর্ষদ কতগুলি কোশ্চেন অ্যানালাইসিস করে এর পরিবর্তন করবেন, এখন সেটাই দেখার। এখন সব পাখির চোখ হয়ে আছে ওটাই যে কতগুলো কোশ্চেন সঠিক হতে পারে, কতগুলো কোশ্চেনের অ্যান্সার পরিবর্তন করা হয়, এখন সেটাই দেখার বিষয়। দেখো, আমি এখন সেট নম্বর 1-এ আছি, 0A1-এ আছি। দেখো, ফার্স্ট এই কোশ্চেনটা চ্যালেঞ্জ হয়েছে, যখন পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে কী বলে। এই কোশ্চেনটা আমি নিজে হাতে চ্যালেঞ্জ করেছি। তারপর দেখে নেব কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ হয়েছে। এরপর দেখো, প্যাডাগোগি পার্টের 17 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত। তো এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে এটা 2 নম্বর কোশ্চেন হলো। দেখো, এই কোশ্চেনটা আমি নিজে হাতে চ্যালেঞ্জ করেছি। শেফালি নাম করে একটা মেয়ের এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করেছে। আমি নিজে হাতে আমার ডেস্কটপ থেকে এটা চ্যালেঞ্জ করেছি। দুটো হলো। তারপর দেখো, বাংলা পার্টের 43 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা পার্টের 43 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়, নিম্নরেখ পদটি কী জাতীয় পদ। তো এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে 3টে হলো। চ্যালেঞ্জ করা হয়েছে অব্যয়জাত বিশেষণ, এটা নিয়ে। পরবর্তীতে দেখো, 44 নম্বর কোশ্চেনটাও চ্যালেঞ্জ করা হয়েছে। আমি থাকি মালঞ্চতে রাজবাগানের মালি, এখানে আমি কে। এখানে নাগকুমারী এবং কথক নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তো 4টে হলো। দেখো, চ্যালেঞ্জের গঙ্গা বয়ে গেছে। এখন এই চ্যালেঞ্জটা কতটা কার্যকারী হবে আর কতটা পর্ষদ নেবে সেটা এখন দেখার। প্যাডাগোজি পার্ট থেকে 4টে কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। এবার আমরা দেখে নেব বাংলা পার্ট থেকে কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। দেখো, বাংলা পার্ট থেকে এই 58 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে 5টা হলো। প্যাডাগোজি পার্ট থেকে 4টায় আর বাংলা পার্ট থেকে এই একটা 5টা। প্রশ্ন ছিল ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে। এখানে সূত্র পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি, এই কোশ্চেনটা এই অপশনগুলো নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তারপর 59 নম্বর কোশ্চেনটাও চ্যালেঞ্জ করা হয়েছে। দেখে নাও, একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষার্থীদের দলের সহপাঠীদের পরমাঙ্গমতার মানাঙ্কন করতে থাকলে সেটি হবে। তো এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে কটা হলো? 6টা কোশ্চেন হয়ে গেল এখনও পর্যন্ত চ্যালেঞ্জ। আমরা আরও দেখে নেব টোটালে কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করা হলো। তাহলে দেখো, প্যাডাগোগি পার্টে 4টে, বাংলা পার্টে 2টো। এখন দেখে নেব ইংলিশ পার্টে কটা হয়েছে। ইংলিশ পার্টে 86 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল। তো এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তারপর ইংলিশ থেকে 87 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। ফর টিচিং এ গ্রামার আইটেম ইন টিচার্স বিগেইন উইথ দ্য এক্সাম্পল। এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। ইন্ডাকটিভ মেথড আর বি আর সি, এই দুটো অপশন নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তো আমরা ইংলিশ থেকে পেয়ে গেলাম 2টো। তো দেখো, এখানে কিন্তু 8টা কোশ্চেন হয়ে গেল। চলো আরও দেখে নেব। দেখো, আমাদের বাংলা, ইংরেজি আর প্যাডাগোজি পার্টে টোটালে 8খানা কোশ্চেন, টোটালে 8টি কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে এখনও পর্যন্ত। এবার চলে আসছি আমরা ম্যাথ পার্টে। তো ম্যাথ পার্টে এই কোশ্চেনটা শুধুমাত্র যাদের ডি সিরিজ ছিল তারাই চ্যালেঞ্জ করলে ফলাফল পেয়েছে, অথবা এই কোশ্চেনটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা আরও দেখে নেব। গণিত থেকে 108 নম্বর কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। গণিত হলো সভ্যতার দর্পণ, উক্তিটি কার। তারপর দেখো, গণিত থেকেই আরেকটি কোশ্চেন 116 নম্বর, একটি বৃত্তের চাকার একটি পূর্ণ ঘূর্ণনের অতিক্রম পথের নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে। এটা বি আর সি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এই কোশ্চেনটা সবচেয়ে বিতর্কমূলক কোশ্চেন। চলো আমরা আরও দেখে নেব। তাহলে 11টা হয়ে গেল। পরবর্তী দেখে নেব আরও কোনগুলো চ্যালেঞ্জ করা হয়েছে। এবারে দেখো, 118 নম্বর কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন। এখানেও বি আর সি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই কোশ্চেনটা আমি নিজে হাতে চ্যালেঞ্জ করেছি। কাঞ্চনা নাম করে একটা মেয়ের এই কোশ্চেনটা আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে আমাদের এখনও পর্যন্ত যতদূর আসলাম আমরা 12খানা কোশ্চেন, 12টি কোশ্চেন চ্যালেঞ্জ হয়ে গেছে। চলো আরও দেখে নেব। দেখো, গণিতেরই 120 নম্বর কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। নিম্নলিখিত একটি গণিতের পার্বিক মূল্যায়নের অপরিহার্য বৈশিষ্ট্য নয়। তো এখানে এ আর ডি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এ আর ডি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এখন দেখো, 13টি কোশ্চেন চ্যালেঞ্জ হয়ে গেল এখনও পর্যন্ত। আমি নিজে হাতে 5টি কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি। বাকি কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করছি। এবার দেখো, পরিবেশ থেকে 122 নম্বর কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক গ্যাস। এখানে বি আর সি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এই কোশ্চেনটা চ্যালেঞ্জে যেটা খুব কঠিন। আশা করি অ্যান্সার কি যেটা অফিসিয়াল দিয়েছে ওরাই নেবে।
দেখো পরিবেশ থেকেই 126 নম্বর কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, নিচের কোন জোরটি সঠিক নয়। তো দেখো এখানে অপশন ডি এবং সবগুলির সঙ্গে চ্যালেঞ্জ করা হয়েছে, কারণ সবগুলো স্থাপত্য নিদর্শনের মধ্যে পড়ছে। তাহলে টোটাল আমাদের কিন্তু 14টা কোশ্চেন এখন পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব। এবার দেখো পরিবেশ থেকেই তোমার 142 নম্বর কোশ্চেনে চ্যালেঞ্জ করা হয়েছে, নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সুপার সাইক্লোনটি ছিল। তাহলে সুপার সাইক্লোনটি ছিল এখানে CRA নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেব, আর কতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করা। এবারে দেখো 149 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ। তাহলে এখানে B আর C নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে এখনও পর্যন্ত আমরা যতগুলো কোশ্চেন দেখলাম তার মধ্যে টোটালে আমরা দেখলাম যে তোমার 16খানা কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে, 16 থেকে 17খানা কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে অরিজিনালি। তো তার মধ্যে থেকে 5টা কোশ্চেন আমি নিজে হাতে চ্যালেঞ্জ করে দিয়েছি। আমার যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে আমি 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করে দিয়েছি নিজে হাতে। বাকিগুলো কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে টোটালে 16 থেকে 17খানা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে। তো এখন আমাদের পর্ষদের দিকে তাকিয়ে থাকতে হবে, এই চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেয় আমরা সেই অপেক্ষায় থাকবো। আর তোমরা যারা খুব কাছাকাছি নম্বর আছো তারা টেনশন করো না, আশা করি সবারই সুফল হবে, সবাই সুফল পাবে। তোমরা নেক্সট যে পরীক্ষা আছে তার জন্য প্রিপারেশন শুরু করো, তার জন্য মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে সমস্ত রকম কম্পিটিটিভ ক্লাস দেওয়া হয়। আমরা RS আগরওয়াল সুবিদার স্যারের ম্যাথের সিরিজ শুরু করেছি। তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।